হ্যালো গাইস, গুড মর্নিং। তো গাইস, আজকে আমাদের বাড়িতে বন্ধু এসছে আর কাকা এসছে। তো কাকার বন্ধু দুজনে এখানে শুয়ে গেছে। তো ওরা একটু ঘুরতে গেছে। তো আজকে কাকার বন্ধুকে নিয়ে আমি একটা প্রাঙ্ক করবো। আর প্রাঙ্কটা অবশ্যই মজাদার প্রাঙ্ক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর সবাইকে বলছি, দয়া করে কেউ খারাপ ভাববেন না, যে বাড়িতে বন্ধু আসতে এসছে তাদের সঙ্গে এইভাবে ভিডিও করাটা কেমন একটা খারাপ লাগে না। তো সবারই মাপ চেয়ে নিচ্ছি, কেউ সিরিয়াসলি নেবেন না। দেখতে থাকো যে কি হতে যাচ্ছে আর কিভাবে আমি প্রাঙ্কটা করছি। তো ওরা নদীর ধারে ঘুরতে গেছে, এই প্রথমবার এসেছে আমাদের মৌসুমী আইল্যান্ডে। আর আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে দেখি যে নেই। তো আমি সেটা সেট আপ করলাম, আর আমি ক্যামেরাটা রাখবো ওই দুটো বস্তার মাঝখানে, সেটা দেখাচ্ছি। আর এটা এখন রেডি করে নিচ্ছি। তো চলো গাইস। তো এই যে দুটো বস্তা আছে, এই বস্তার ফাঁকে আমি মোবাইলটা রাখবো। অন্যকে বলছিলাম এটা তাড়াতাড়ি তুললো না, চলে গেল ছেলেকে নিয়ে। বললাম যে আমার একটু সময় শর্ট, আজকে বন্ধুদের সাথে একটু বেরোবো, কাকা অনেকদিন পরে এসছে। না, মেয়েদেরকে যত তুমি সময় দাও, ঘড়ির কাঁটা যদি বন্ধ করে রেখে যদি সময় দাও না, তাও কিছু হবে না। সেই পুরুষদেরকে করতে হবে। তখনকার রাজা রাজারা আর কি এমনিতে দু তিনটে বিয়ে করেছিল, এই কারণেই দু তিনটে বিয়ে করেছিল। আর এখন বউরা সব এখন রাজা রাজারা হয়ে গেছে। হাজার কাজ করে এসো, সংসারে কাজ করতে হচ্ছে। তারা অনেকদিন পরে এসছে, একটু ঘুরতে গেছে। বললাম এগুলো পরিষ্কার করে দাও, তুলে দাও, একটু বেরোবো কাকাদের সঙ্গে। হ্যাঁ, ভেজা ভেজা লাগছে কেন? ভালো বেডশিট দিয়েছি, কি ব্যাপার? কি ওদের জলের গন্ধ না? না, বালিশ ঠিক আছে, বালিশে নতুন ফল দিয়েছি, বেডশিটও নতুন দিয়েছি, কি ব্যাপার? ইস, ভাবতে পারিনি। এত সুন্দর বিছান দিলাম, তারপরেও যদি এরকম হয়, কখন আসবে কাকারা কি জানি। কত বলে গেছে, বলতে বলতে অনেক বেলা হয়ে গেল। কাকা এসো। আরে মানে ফোন করছিলাম, টাওয়ার হতে পারছি না, আমাদের তো জিও সিম। বসো 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 বসো। আরে ওইদিকে নদীর ধারে ঘুরতে 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 না না, ব্যাপারটা কি বলতো, এইদিকে একটা ঢালের রাস্তা গেছে, আর একটা ঢালের রাস্তা ওদিকে চলে গেছে। আর এই যে এই যে মানে এই রাস্তাটা যাওয়ার সময় হয়তো চলে গেছি, মানে ঘুরতে ঘুরতে, কিন্তু আসার সময় ও আপনাদের যেমন হয় আমরা তেমন আপনাদের ওদিকটা গেলেও এই রাস্তা একই মনে হচ্ছে। ঠিক আছে, গলি গলি একই রাস্তা। আচ্ছা কাকা, কিছু মনে করবে না, বলছিলাম যে বলছিলাম বেডশিটটা না একটু কেমন একটু লাগছে, কিছু মনে করবে না, মানে জলের মতো কি যেন চিটচিট চিটচিট করছে এটা। হ্যাঁ গো, আমি তো কালকে যখন তোমরা শুয়েছিলে এখন কি মনে হচ্ছিল, আমি কিন্তু দেখলাম। হ্যাঁ দেখো, এই দেখো এইখানে একটু হাত দাও, একটু তোমরা হাত দাও, দেখো একটু জল পড়ে গেছে না কি হয়ে গেছে বুঝতে পারছি না। দেখো বাথরুমে গন্ধ হচ্ছে না। তা আমি তো কালকে তো পরিষ্কার বেডশিট দিয়েছি, বালিশ ওয়ার দিয়েছি, এইটা দিয়েছি। তো তোমরাই দুজনে শুয়েছিলে, নিশ্চয়ই আমি শুলে না হলে তাহলে ব্যাপার থাকতো, কিন্তু আমি তো কালকে শুইনি না। তোমাকে তো বললাম বাড়িতে এসে ঘরে। হ্যাঁ আমি শুয়েছি, কারণ ছেলেটা কালকে একটু কষ্ট হচ্ছিল বলে আমি সকালে উঠেছি। না, এই তো আমি সবে মশারিটা তুললাম, তুলে আমি তো এই প্যান্ট পরেই শুয়েছিলাম। তো কালো প্যান্ট। আমি তো দুবার বাথরুম করতে উঠলাম, তোকে ডাকলাম, তুই তো উঠলি না। আমি সারাদিন ওই উপোস করে কি হলো বলো তো কাকা, আমি বুঝতে পারছি না। আর এটা পিঁপড়ে ছিল না, জল তো বোতল তো নিচে ছিল, ঠিক আছে, কিন্তু আমি এটা কম্বলটা যখন বাইরে শুকানো আছে দেখলাম আগে ওটা, তো ওখানে কিছু পাচ্ছি না, কিন্তু বেডশিটটাই ভেজে রাখছে। কে কোন ধারে শুয়েছিল? জয়চাঁদ কোন ধারে শুয়েছিল? এই সাইডে, ওই সাইডে বেশি ভেজা। আবার হাতটা দিচ্ছে একটু বাথরুম বাথরুম গন্ধ। আমি তো এই সাইডে শুয়েছিলাম। জয়চাঁদ
দেখ আমি দুবার উঠেছি, বাথরুম করেছি, করে তোকে ডাকলাম বাথরুমে যাবি না, তুই গেলি না, তুই উসপাস করছিস। দেখ কালো প্যান্ট বলে মনে হয় বোঝা যাচ্ছে না। এরকম না আমি কালকে যেটুকু তোমাদের বিচার করলাম সবকিছু ছিল, সেটা নিয়ে তো তোমাদের করলাম না। কিছু খারাপ ভেবো না কাকার, দেখো যাওয়া তো হয়ে গেছে না, ব্যাপারটা যাওয়া তো হয়ে গেছে না। আমি জানলাম হয়তো জলটা পড়তে পারে অনেক সময়, কারণ রাতে জল খেতে গেলে অনেক সময় জলটা পড়ে যেতে পারে। কিন্তু আমি দেখলাম কাকা বললো যে জল বোতলটা তুমি না না বিছনা উঠে জল যদি খাওয়া হয় তাহলে ওই বাথরুমের মতো গন্ধ না, রাখতে বললাম। গন্ধটা তো বাথরুমের মতো গন্ধ, পুরো বাথরুমই গন্ধ, বাথরুম। আচ্ছা কাকা তুমি গরম জল খাবে বলছিলে না, বলছি গলা ব্যথা ছিল, আমি একটু গরম জল করে নিয়ে আসছি, ঠিক আছে? একটু গরম জল চট করে নিয়ে আসি। দেখ তো আমার মনে হয় তুই ইয়ে করেছিস, সেরকম ভাবে থাকা যাচ্ছে, একভাবে ঘুমাচ্ছিলিস, ঘুমের ঘরে হয়তো করে ফেলেছিস। কালো প্যান্ট বোঝা যায় নাকি? কালো প্যান্ট বোঝা যায় না। সেই কাল থেকে আমাদেরকে নিয়ে আসলো, গাড়ি করে নিয়ে আসলো, এ করলো, তার মধ্যে যদি বলি যে পরীক্ষা আছে বলে বেরিয়ে গেছে। ও কাকা হ্যাঁ জলটা না একটু ঠান্ডা মতো হয়ে গেছে। জল লাগবে না, জল লাগবে না, শোন না বলছি কি, তুমি জলটা না, জলটা কি বলতো ঠান্ডা হয়ে গেছে, মানে ফোটানো জল ছিল। ঠিক আছে বলছি, কালকে আমরা আগে বেরিয়ে যাবো, বুঝলো? কেন বেরিয়ে যাই? কি হলো? আরে জয়চাঁদের পরীক্ষা রয়েছে। পরীক্ষাটা তোমরা সকালে বললে যে থাকবে তোমাদের সঙ্গে, আমি বেরোবো ব্যাংকে। কাকা জলটা কেন নাকি না জয়চান বলি শোনো, দেখো ওটা হচ্ছে ছোট ব্যাপার, ওইসব ব্যাপার না। ওটা যদি ধরো আমার বাড়িতে কেউ করছে তোমরা তো, আরে এটা বলেছি বলে কিছু মনে করো না, ব্যাপারটা হচ্ছে কি এটা নিজেদের মধ্যে, তাই বললাম, ঠিক আছে? দাও আমাকে, দাও আমাকে, দাও আমাকে, দাও। ও কাকা আরে বলি শোনো, আজকে থাকো, ব্যাপারটা বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো না, আরে ফোন করে ব্যাংকের ব্যাপার তো, এই কারণে। ব্যাংকে ঠিক আছে তো, তুমি তখন বলে যে না কোনো অসুবিধা নেই, যেহেতু বাবা মা বাড়িতে নেই, তারা চলে গেছে আর তোমরাও থাকবে। আবার আসবো। কিছু মনে করো না, দেখো এটা বুঝতে পারছি না। আচ্ছা ওটা তো মানুষ মাত্রই ভুল করে, হয়তো কিছু হয়ে গেছে, সেটা যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, সেটা কম বেশি মিউচুয়াল আছে, কিন্তু থাকো তোমরা। এখন যদি বেরিয়ে পড়ো বাবা মা এসে কি বলবে যে তারা থাকতে, আমরা অন্য সময় আসবো। হ্যাঁ অন্য সময়। না না ঠিক আছে থাক, যাওয়ার হয়ে গেছে, তা ওটা একটু মাইন্ড করছে না। আরে মাইন্ডের না বলতে গেলে খারাপ লাগে, বলি বলতো একটু উসপাস করছিল, কিন্তু আমি ওকে আমি কালকে যখন বাইরে বেরিয়ে দেখি এরকম তো কিছু হয় না। আমার ঘরে তো থাকে ও, এরকম তো কোনোদিন কিছু হয় না। পরে শোয়নি তো সকালবেলা? না 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 না, তুমি তো ছিলে তো ততক্ষণ, আমার ছেলে যখন বেরিয়ে যায় তার আগে তো তোমরা ছিলে না, ঠিক আছে? ছেলে তো তোমাদের কাছে আসেনি, সেটা দূরে ছিল না। আমাকেই ধরছে নাকি? আমি করলে তো তুমি দেখতে পারো আমার প্যান্ট ভেজা। আমি সে ড্রাইভার হচ্ছে হোক। ও কাকা থেকে যাও, জয়চান পরে থেকে যাও। আর বলি শোনো, বাবা মা খারাপ ভাববে। আরে না না খারাপ ভাববে না, ফোন করে বলবো, আর তুমি বলে দেবে যে আবার পরে আসবে, কাকা বলেছে, হঠাৎ করে দরকার পড়েছে সেই জন্য বেরিয়ে গেছে। এইটার জন্য কিছু ভেবো না। আর এইটার জন্য কি, আমি এইটার জন্য তোমরা তো ওইটা ভেবে হয়তো চলে যাচ্ছ, তখন মা বাবা না না ওখানে গেছিলাম তো, এমনি ভালো লাগলো, আমরা ঘুরেছি দেখ। আরে ঘুরছে ঠিক আছে, আরে খারাপের কিছু না। আমি যদি তোমার বাড়িতে করতাম, আমি যদি তোমার বাড়িতে যদি এরকম কিছু হয়ে যেত, তাহলে সেটা কি হতো? তাহলে সেটা কি, তাহলে আমি যদি বেরিয়ে আসতাম? কোনোদিনে যে হয় না, আজকে হলো। আর যে তোমার দেখো কেন জানি কি করে হলো, আমি কি কথাটা বলি শোনো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আবার পরে আসবো। এই এমন কিছু হয়নি, বুঝতে পারছো? কিছু হয়নি, তোমাদের মনে যে একটা মনের ভয়,
যেন এই যে আমাদের মনে- কোনোদিন আমি কিছু বলছি করি হবে নাই। না না এটা নিয়ে দেখো আমি জাস্ট জিজ্ঞেস করেছি তোমাদেরকে, বলো আমার কিছু ভুল নাকি বলো। আমি বলছি হবে না। আমাদের খারাপ লাগে। আরে খারাপ লাগবে ঠিক আছে, হ্যাঁ বলছি, পরে আসবে পরে আসবে পরে আসবে তুমি আর করো না। যাই হোক তুমি বয়সে বড়, ঠিক আছে জয়চান আমি কি বলি শোনো, বললে হবে, বললে জয়চান হবে। আমি কি বলি শোনো, বললে আমি বলছি আমার কথা কথাটা থাকবে শোনো না। জয়চান, প্লিজ রাগ করো না। আমার কথা থাকবে না, আমার তুমি কথা দেখো, থাকবে না। বাবা, প্রাণ আমার করছিলাম কথা তোমাদের থাকবে সঙ্গে। না, কেমন? কাকা কিছু মনে করো না কাকা, আর এইসব জিনিস- এরকম করে, হ্যাঁ কাকা কিছু মনে করো না, আমি প্রথমে আমি তোমার দিদাও পর্যন্ত আমি তো অবাক হয়ে গেছি যে জয়চান জয়চান প্লিজ প্লিজ এটা কিছু মনে করো না। আর আমার কোনোদিন ঘরে এসব করি না। হ্যাঁ আমাদের বাড়িতে যে আমি তো অবাক হয়ে গেছি, ওই জন্য খারাপ লাগছিল চলে যাচ্ছি। পড়াশোনা নিতে গেছে তাদের বাড়িতে এসব হ্যাঁ, আর একটা না, বাচ্চা ছেলে আছে, সে কি ভাববে বলো? কাকা কাকা কিছু মনে করো না, যেহেতু তুমি আচ্ছা। বড় অনেক, আমি আমি ভুল চেয়ে নিচ্ছি, কিছু মনে করো না কাকা। প্যান্ট ভিজানে কি না, করে না, বাচ্চা? বলি শোনো, বাইরের কথা তুমি চলে যেতে পারো। ঠিক আছে। চলে যাবো তো? এই, ঠিক না আছে, না না যাবে না যাবে না যাবে না যাবে না বস, আচ্ছা, বস, বস, যাবে না যাবে না, হ্যাঁ তো কিছু মনে করো না। তো সো গাইস আমাদের এই ভিডিওটি আরে কেমন লাগলো, আমাদের এই একবার আমরা একদম বুঝতেই পারিনি যে এটা কি আরে কি প্ল্যান করেছিলাম, আমি তো ব্লগার কি করছে প্ল্যান করা হয়েছিল। ও ভাই, একটা কথা তোমার বলবো। হ্যাঁ তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, অবশ্যই কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এটা অ্যাকচুয়ালি করাটা ঠিক হয়নি, তো আমি হাত ধরে বুঝতে নিচ্ছি, ঠিক আছে আমরা একদম জয়চান বুঝতেই পারিনি, জয়চান, আমরা কিছু মনে আসছি, করো না, তখন ঠিক ফোন আছে? করে ডাকলাম আমরা যে এরকম অবস্থা, তার আগে এটা থেকে মনে ভাবছিলাম যে কিছু করা যায় নাকি, তো এমন তো হোক। ঠিক আছে গাইস, আর সবাই সন্দেহ করছিল আমাকে, আমি নাকি কালকে রাতে ঘুমতে করে দিচ্ছি। জয়চান 2-3 বার উসপাস করছিল, আমি গিয়ে বাথরুম করেছি, বাইরে গিয়ে দুবার বেরিয়েছি, ওকে ডাকলাম, ও এতটাই ঘুমিয়ে পড়ছিল আর রিকোয়েস্ট করেছিল, সেই জন্য অন্তত প্যান্টটা তো ভিজে থাকবে, প্যান্টটা তো ভিজে থাকবে। একটা কথা বলি ঠিক শোনো। আছে, প্রাণ করে একটা যাবে, মনের অবশ্যই সবাই দেখো আর জানো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মনটা অনেক তোমরা রকম সাপোর্ট হয়। করো, হ্যাঁ এরকম আরো নতুন 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 প্র্যাঙ্ক প্র্যাঙ্ক আসবে এবং আমাদের সঙ্গে ভিডিও prank আসবে। হয়ে গেলে আমরা ভাবতেই পারিনি যে আমাদের সঙ্গে হবে। কি হয়?